হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শুভ সকাল সবাইকে। শুভ সকালের শুভেচ্ছা। আজকে আমি আমার গীতা পাঠ শুরু করছি। তোমরা সবাই সঙ্গে থাকো, মন দিয়ে গীতা পাঠ শোনো। সবার দিনটা শুভ হোক এই কামনা করে আজকে আমি আমার গীতা পাঠ শুরু করেছি। মাত্র 10 মিনিট গীতা পাঠ করে সবার সংসারে সুখ সমৃদ্ধি আসুক এই কামনা করি। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, নিতাই গৌর হরি বল। শুরু করছি শ্লোক নম্বর 10। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আসরিক ভাবাপূর্ণ মানুষেরা যে ধরনের কাজকর্মে নিযুক্ত তা পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ভগবান এখানে বলেছেন যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন জড়বাদীরা, যাদের ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। তারা মনে করে যে তারা উন্নত, কিন্তু ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তারা অল্প বুদ্ধি সম্পন্ন এবং সব রকমের কাণ্ড জ্ঞানহীনা। তারা চরমভাবে এই জড়জগৎকে ভোগ করতে চেষ্টা করে। তাই তারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সর্বদাই কিছু না কিছু আবিষ্কার করতে ব্যস্ত। এই ধরনের জড় আবিষ্কারকে মানব সভ্যতার উন্নতির বলে মনে করা হচ্ছে, কিন্তু তার ফলে মানুষেরা আরও বেশি নিষ্ঠুর ও হিংস্র হয়ে উঠেছে। পশুর প্রতি নিষ্ঠুর হয়ে উঠেছে এবং অন্য মানুষের প্রতি নিষ্ঠুর হয়ে উঠেছে। পরস্পরের মধ্যে যে কী রকম আচরণ করা উচিত তার কোনো ধারণাই তাদের নেই। আসরিক মানুষেদের মধ্যে পশু হত্যার প্রবণতা অত্যন্ত প্রবল। এই ধরনের মানুষকে পৃথিবীতে শত্রু বলে গণ্য করা হয়, কারণ অবশেষে একদিন তারা এমন একটা কিছু তৈরি করবে বা আবিষ্কার করবে যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করবে। পরোক্ষভাবে এই শ্লোকে পারমাণবিক অস্ত্রশস্ত্র আবিষ্কারের আভাস দেওয়া হচ্ছে। যে সম্বন্ধে আজ সারা জগৎ গর্বিত, সেই সম্বন্ধে মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এবং তখন এই সমস্ত পারমাণবিক অস্ত্রগুলি ব্যাপকভাবে ধ্বংস সাধন করবে। এই প্রকার জিনিস সৃষ্টি হয়েছে কেবলমাত্র জগৎকে ধ্বংস করার জন্য, এবং এখানে তারই ইঙ্গিত দেওয়া হয়েছে। নাস্তিকতার প্রভাতে মানব সমাজে যে ধরনের অস্ত্রগুলি আবিষ্কার করা হচ্ছে সেগুলি জগতের শান্তি সমৃদ্ধির জন্য। তাই বলছে, কামো মা সিত্তাও দুষ্পুরাং দস্তমানো নামো দাম্বিতা মহাদো গৃহীতাস্য গহনা পর্বতান্তেহ সুচরি ব্রতা। তাই কি বলেছে যে সেই আসরিক ব্যক্তিগণ দোষপূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ মান ও মত্ত হয়ে অসুচি কার্যে ব্রতী হয়ে এবং মহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। তাই এখানে আসরিক মানবৃত্তিক বর্ণনা করা হয়েছে। অশুদ্ধের কাম কখনোই তৃপ্তি হয় না। তাদের জাগতিক সুখভোগের তৃপ্তিহীন বাসনা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। যদিও অনিত্য বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তবুও মোহের বশে তারা এই ধরনের কাজকর্ম প্রতিনিয়তই নিযুক্ত থাকে। তাদের কোনো রকম জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে। অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে এই ধরনের আসরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে, তাদের মন গড়া মন্ত্র তৈরি করে এবং তা কীর্তন করে। তার ফলে তারা জড়জগতের দৃষ্টি বস্তুর প্রতি আরও বেশি করে আকৃষ্ট হতে থাকে। যৌন সুখভোগ এবং জড় সম্পদ সঞ্চয়, অশ্রবিচ্ছিব্রতা গ্রহণ করার ফলে এমন আসরিক মানুষেরা তাদের তাজপূর্ণ। এই ধরনের আসরিক মানুষেরা কেবল মদ, স্ত্রীলোক, মাংসাহার ও জুয়ো খেলার প্রতি আসক্ত। যৌন সুখ এবং জড় সম্পদ সঞ্চয় অশ্রুচিবতা এই কথাটির সূত্রে তাৎপর্যপূর্ণ। এই ধরনের আশিকেরা মানুষের কেবল মদ, স্ত্রীলোক, আহার এবং জুয়া খেলার প্রতি আসক্ত। সেগুলি হচ্ছে তাদের অভ্যাস। দম্ভ ও ভ্রাম্য সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কতগুলো ধর্মনীতি তৈরি করে, যা বৈদিক অনুশাসনের দ্বারা অনুমোদিত হয়নি। যদিও এই ধরনের আসরিক ভাবাপূর্ণ মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবুও কৃত্রিম উপায়ে এই জগতে তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করেছে।
যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবুও তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে। চিন্তাম্য পরিমেয়াং চা প্রলয়ান্তা পুপশ্রিতা কামনো মপ ভোগ গ মরমা এত বিদিতে নিশ্চিত্তা আশো পাশো শৈত্যে বৃদ্ধা কাম ক্রোধ পরায়ণা ইহান্তে কাম ভোগ্যার্থ মন্যয়েনার্থ সঞ্চয়ন। মানে হচ্ছে অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এইভাবে শত শত আশেপাশে আবদ্ধ হয়ে এবং কাম ক্রোধ পরায়ণ থেকে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চালনের চেষ্টা করে। অসুরেরা মনে করে যে ইন্দ্রিয় সুখ ভোগ করবার হচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাব দ্বারা পোষণ করে চলে। তারা জন্মান্তরে বিশ্বাস করে না এবং কর্ম অনুসারে জীব যে ভিন্ন ভিন্ন রকমের শরীরে প্রাপ্ত হয় তাও তারা বিশ্বাস করে না। জীবন সম্বন্ধে তাদের সমস্ত পরিকল্পনা কখনো শেষ হয় না। তারা একটির পর একটি পরিকল্পনা করে চলে, কিন্তু কোনোটিই পূর্ণ হয় না। এই রকম একজনের মানুষের সম্বন্ধে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যিনি মৃত্যুর সময় ডাক্তারকে অনুরোধ করেছিলেন তার আয়ু আরও 4 বছর বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ তার পরিকল্পনাগুলি তখন পূর্ণ হয়নি। এই ধরনের মূর্খ লোকেরা জানে না যে ডাক্তার এমনকি তার এই মুহূর্তের জন্য কারো আয়ু বর্ধিত করতে পারে না। মৃত্যুর পরায়ণ যখন আসে তখন মানুষের আকাঙ্ক্ষার কোনো বিবেচনাই করা হয় না। প্রকৃত আইন দৈব নির্ধারিত সময়ের বেশি আরও এই এক মুহূর্ত সময় মঞ্জুর করে না। আসরিক ভাবাপূর্ণ মানুষেরা, যাদের ভগবান বা আন্তর্গামী পরমাত্মার উপর কোনো বিশ্বাস নেই, তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব রকমের পাপকর্ম করে চলে। তারা জানে না যে তাদের হৃদয়ের অভ্যন্তরের সাক্ষী রূপে একজন বসে আছেন। জীবাত্মার সমস্ত কাজকর্ম পরমাত্মা নিরীক্ষণ করছেন। উপনিষদে সেই সম্বন্ধে বলা হয়েছে, একটি গাছে 2টো পাখি বসে আছে। তাদের মধ্যে একজন সেই গাছের ফলগুলো ভোগ করে এবং অন্যজন তার সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলে। কিন্তু যারা আসরিক ভাবাপূর্ণ, তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং সেই সম্বন্ধে বিশ্বাস নেই, তাই তারা পরিণামের বিবেচনা না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে। তাই বলেছে, ইদি মদ্য মায়া লুদ্ধমিমাং প্রাংসে মনোরথমা ইদমস্তি দমপি মে ভবিষ্যতি পূর্ণ ধর্ণম অসময়া হত শত্রু হনিষ্য চাপরানপি ঈশ্বরহ মহং ভোগী সিদ্ধহং বলবান সুখী অটোজ্ঝহ বিজন বানস্মি কোহন হস্তি শ্রাদিষ্য ময়া যক্ষে দশমী মদিষ্য ইতজ্ঞান বিমোহিতা অনেকদিত্য বিভ্রান্তা মোহজ্জাল সমাবৃতা প্রসক্ত কাম ভোগেষু পতন্তি নর কেহ সূচ্য। মানে বলছে, অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে, এবং এখন আমরা এত ধন আছে, ভবিষ্যতে আরও ধন লাভ হবে। এই শত্রুর আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদের আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান, এই সুখী, আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত, আত্মীয় স্বজন পরিবৃত্ত আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এইভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হন। নানা প্রকার দুশ্চিন্ত বিভ্রান্ত হয়ে এই মোহজলে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্তিচিত্ত সেই ব্যক্তি অসুচি নরকে পতিত হয়। তাই আসুরের ভাবাপূর্ণ মানুষের ধন সম্পদ আহরণ করার বাসনার কোনো অন্ত নেই, তা অসীম। তারা কেবল চিন্তা করে না পরিণাম অর্থ তার এখন আছে এবং সেই অর্থকে আরও বাড়ানোর জন্য নানা রকম বিনিয়োগের পরিকল্পনা করে। সেই উদ্দেশ্যে যে কোনো পাপকর্ম তারা করতে দ্বিধা করে না এবং তারা কালোবাজারি আদি অবৈধ কাজকর্মে লিপ্ত হয়। তারা তাদের সঞ্চিত অর্থ, গৃহ, জায়গা, জমি, পরিবার আদি সমস্ত সম্পদের দ্বারা মুগ্ধ হয়ে থাকে এবং তারা সর্বদাই পরিকল্পনা করে কিভাবে সেগুলি
আরও উন্নতি সাধন করা যায়। তারা তাদের নিজেদের শক্তি সামর্থ্যের উপরে অবস্থান এবং তারা জানে না যে যা কিছুই তারা লাভ করছে তা সবই তাদের পূর্বকৃত পুণ্যকর্মেরই ফল মাত্র। এই ধরনের সমস্ত ধন সম্পদ সঞ্চয়ের সুযোগ তারা পায়, কিন্তু তার কারণ যে তাদের পূর্বকৃত কর্ম সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা মনে করে যে তারা সঞ্চিত ঐশ্বর্য তারা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে আহরণ করতে সক্ষম হয়েছে। আসরিক ভাবাপূর্ণ মানুষ তার ব্যক্তিগত প্রচেষ্টার উপর অবস্থানবান বা তারা কর্মফলে বিশ্বাস করে না। মানুষ তার পূর্বকৃত কর্মের ফলে উচ্চকুলে জন্মগ্রহণ করে, অথবা ধনবান হয়, অথবা উচ্চশিক্ষিত হয়, কিংবা রূপবান হয়। আসরিক ভাবাপূর্ণ মানুষ মনে করে যে সমস্ত ঘটনাচক্রে এবং তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে ঘটে চলেছে। বিভিন্ন রকমের মানুষের রূপ, গুণ, শিক্ষা আদি পেছনের যে এক অতি সুনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে তা তারা অনুভব করতে পারে না। কেউ যদি এই সমস্ত আসরিক মানুষদের প্রতিযোগী হয় তাহলে তারা তাদের শত্রুতে পরিণত হয়। আসরিক ভাবাপূর্ণ মানুষ অসংখ্য এবং তারা সকলেই একে অপরের শত্রু। এই শত্রুতা গভীর থেকে গভীরতর হতে পারে। প্রথমে ব্যক্তিগত, তারপরে পরিবারে, তারপর সমাজে, অবশেষে এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রে। তাই জগৎ জুড়ে সর্বদাই বিবাদ, যুদ্ধ ও শত্রুতা লেগেই রয়েছে। প্রতিটি আসরিক ভাবাপূর্ণ মানুষই মনে করে যে অন্য সকলকে বলি দিয়ে সে বেঁচে থাকতে পারে। সাধারণত আসরিক ভাবাপূর্ণ মানুষেরা নিজেদের পরমেশ্বর ভগবান বলে মনে করে। এই আসরিক প্রচারকেরা তাদের অনুগামীদের বলে, তোমরা ভগবানকে খুঁজছো কেন? তোমরা সকলেই ভগবান। তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারো। ভগবানকে বিশ্বাস করো না, ভগবানকে ছুঁড়ে ফেলে দাও, ভগবান মরে গেছে। এগুলি হচ্ছে আসরিক প্রচার। আসরিক মানুষ যদি দেখতে পায় যে অন্যরা তারই মতো তার থেকে অধিক বিত্তমান ও ক্ষমতাবান, তবু সে তো মনে করে যে কেউই তার থেকে অধিক ধনবান বা ক্ষমতাপূর্ণ নয়। উচ্চতর গ্রহলোকে যাবার জন্য যজ্ঞ করার যে প্রয়োজন তা তারা বিশ্বাস করে না। অসুরেরা মনে করে যে তারা তাদের নিজেদের মন গড়া যজ্ঞবিধি তৈরি করবে এবং কোনো রকম যন্ত্র আবিষ্কার করবে যার দ্বারা তারা কোনো উচ্চতর গ্রহলোকে যেতে পারবে। এই ধরনের অসুরদের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে রাবণ। সে তার অনুগত জনদের বুঝিয়েছিল যে স্বর্গে যাবার জন্য তাদের যে একটা সিঁড়ি তৈরি করে দেবে, যাতে কোনো রকম বৈদিক যজ্ঞানুষ্ঠান বা না করেই যে কেউ তাতে চড়ে স্বর্গলোকে যেতে পারবে। তেমনি আধুনিক যুগের আসরেখারা মানুষের যান্ত্রিক উপায়ে উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে। এগুলি হচ্ছে ভ্রান্তির নিদর্শন। তার ফলে তারা অজান্তেই নরকের দিকে অধঃপতিত হচ্ছে। এখানে মোহজল কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জালে যেমন মাছ ধরা হয়, তেমন মোহরূপ জালে জীবেরা তেমন আবদ্ধ হয়ে আছে এবং তার থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আজকের গীতা পাঠ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গীতা পাঠ যদি ভালো লাগে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না। হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় গৌর হরি বল।